হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বলছি রংপুর থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও সবাইকে নিয়ে আপনাদের দোয়া ও আশীর্বাদে বেশ ভালো আছি। রুমকির সাতকাহনে আপনাকে আরও একবার স্বাগত জানাই। চলে এলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পুরো সময় ধরে আমার সাথে থাকার অনুরোধ রইল। ফুলের রাজ্য ঘুরে ফল নিয়ে এলাম। আসলে বিষয়টা একটু এরকম হয়ে গেল না? আপনাদের সঙ্গে একটু মজা করলাম। আসলে ফলগুলি দুদিন আগেই নিয়ে আসা হয়েছে। ওগুলি আর সময়ের অভাবে ধুতে পারেনি। ওরা ওখান থেকে দু একটা করে ধুয়ে ধুয়ে খেয়ে নিয়েছে, আর এই তো ওগুলি ধুয়ে নিচ্ছি। প্রতিদিনের মতোই সংসারের কাজকর্ম করতে থাকি, আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্পগুজব করি। সব আপুদের ভিডিওতে রমজানের প্রস্তুতি দেখে খুব ভালো লাগছে। এবার রমজান মাসটা যেহেতু শীত গরমের মাঝামাঝি সময় পড়েছে, তাই সময়টা বেশ ভালো। কারণ আমি ভাবিদেরকে দেখতাম গরমে তাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয়। তো এবার রোজা রাখতে গিয়ে একটু হলেও কষ্টটা কম হবে। সকল আপু ভাইয়া ও আন্টিদের রমজান মাসটা যেন খুব ভালো কাটে এই প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন। আমি গত ডিসেম্বরে যেহেতু নতুন বাসায় উঠেছি, আর আমরা আগের বাসার পুরো রমজান মাসটাই বেশ এনজয় করতাম। সন্ধ্যাবেলা হলে সব ভাবিরা নাস্তার প্লেট বাসায় দিয়ে যেত, আর ওটাই আমরা সন্ধ্যাবেলা সুন্দরভাবে খেয়ে নিতাম। এবার নতুন বাসায় এসে রমজান মাসটাকে খুব বেশি মিস করছি, কারণ এখানে এখনও সবার সাথে সেভাবে মেশা হয়নি। তাই আমার আগের বাসার ভাবিদেরকেও খুব বেশি মিস করছি। আমার সংসারটা যেহেতু বেশ পুরনো, তাই ভাড়া বাসা হলেও প্রয়োজনের তাগিদে কম বেশি জিনিস করতে হয়েছে আমাকে। আর ছেলেরাও যেহেতু বড় হয়েছে, ওদেরও একটা স্পেস দরকার, তাই সব চিন্তা করে বাসাটা চেঞ্জ করেছিলাম। আগের 2 রুমের ছোট্ট বাসাটা আমার অনেক বেশি পছন্দের ছিল। আবেগ, অনুভূতি ও মায়া জড়িয়ে আমার ওই বাসাটাকে আমি মনের মতো করে গুছিয়ে নিয়েছিলাম। কারণ রংপুরে এসে প্রথম আমি ওই বাসাতেই উঠেছিলাম। ভাড়া বাসা হলেও ওই বাসাটাকেই আমার নিজের বাসা মনে হয়। শুধু একটা সমস্যার কারণে আমি ওই বাসাটাকে ছাড়তে বাধ্য হয়েছি। ওই বাসায় যদি আমার আর একটা রুম থাকতো, তাহলে আমি ওই বাসাটা কোনোদিনই ছাড়তাম না। একটানা 13 বছর ছিলাম ওই বাসায়। বাড়িওয়ালা আপা দুলাভাই অনেক বেশি ভালো মানুষ ছিলেন, সাথে ওনার ছেলে মেয়েরাও। সবসময় মামি বলতে অস্থির। রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ এত ভালোবাসতে পারে, ওদের সাথে মিশে সেটা আমি খুব বেশি অনুভব করেছি। আমার আগের বাসা ও এই বাসার দূরত্ব যদিও খুব বেশি নয়। ওরা আমার কাছে আসে, আমিও ওদের কাছে যাই, কিন্তু এই যাওয়া আসাটা শুধুই মেহমানের মতো। নিজের বাসা হিসেবে ওই বাসায় আর যাওয়া হবে না। আমার নতুন বাসাটা 3 বেডরুম ও ডাইনিং ড্রয়িং বিশিষ্ট হলেও আগের বাসার মতো এত কোয়ালিটিফুল নয়। যেহেতু আমার একটু স্পেস দরকার ছিল, তাই স্বাদ ও সাধ্যকে ব্যালেন্স করেই এই বাসাটা সিলেক্ট করেছি। একটু একটু করে নিজের মনের মাধুরী মিশিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই বাসাটাকেও গুছিয়ে নিব। যেহেতু ভাড়া বাসায় থাকি, চাইলেও সব কিছু মনের মতো হয় না, আমাকেই মানিয়ে নিতে হবে। আমি যেহেতু রঙের কাজ করি, সেজন্যই আমি এই বাসাটা সিলেক্ট করেছি। সাথে ভাড়ার দিকটাও মাথায় রেখেছি। নিজের অ্যাবিলিটি বুঝে সবসময় সংসারটাকে ছিমছামভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে সংসারে অনেক শান্তি বজায় থাকে। আপনাদের সাথে গল্প করতে করতে সকালের নাস্তাটা মোটামুটি রেডি করে ফেলেছি। ফ্রিজে বেশ কিছু মাছের মাথা জমা হয়েছিল। মাছের মাথা যেহেতু বাসায় ঝোলে কেউ খেতে চায় না, তাই ওগুলি দিয়েই সকালের নাস্তায় মুড়িঘণ্ট বানিয়ে নিচ্ছি। মাথাগুলিতে লবণ হলুদ মেখে বেশ ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এতে মাথার ভিতরটা খুব ভালো ভাজা হয়। তারপর তেলে পেঁয়াজ ভেজে ওই তেলে দারচিনি, ছোটো এলাচ, গোলমরিচ ও লবঙ্গ দিয়েছি। একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে দিব।
আদা রসুন বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত বেশ ভালো করে একটু ভেজে নেব। তারপর ওই যে আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম লবণ, হলুদ, জিরা, ধনিয়া ও মরিচের গুঁড়া দিয়ে, ওটাই এখন দিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নিব। চাইলে কিন্তু এখন মাছের মাথাটা দিয়েও এর সাথে কষিয়ে নেওয়া যায়, তো আমি আজকে ওভাবে করছি না। আগে থেকে 3 কাপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে ওটাই জল ঝরে নিয়েছি। ওটা এখন এতে দিয়ে চালটা বেশ ভালো করে ভেজে নিব। চালটা ভালো করে ভেজে নিলে মুড়িঘণ্টটা বেশ ঝরঝরে হয়, এজন্যই চালটা একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করি। তারপর আমি 3 কাপ চালের জন্য 6 কাপ জল ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই এখন দিয়ে দিলাম। আমার যেহেতু জলের মাপটা একটু কম বেশি হয়, তাই সবসময় মেপে দেওয়ারই চেষ্টা করি। এখন মাছের মাথাগুলি দিয়ে চালটাকে ঢেকে একটু ফুটিয়ে নিব। এই ফাঁকে আপনাদের সঙ্গে আরেকটু গল্প করি। আমার শাশুড়ি মা কিন্তু এই টাইপের খাবারগুলান, মুড়িঘণ্ট, পোলাও, এই টাইপের খাবারগুলান খুব ভালো রান্না করেন। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অসম্ভব সুন্দর, আমার মায়ের রান্নাও খুব সুন্দর। এই তো এবার এতে একটু কিশমিশ দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিব। আমার বাসায় যেহেতু মুড়িঘণ্ট, পোলাও এগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের পছন্দ করে, তাই আমি এতে একটু বেশ পরিমাণেই চিনি দিয়ে দিব। আর এই তো ঘি দিয়ে এবার আমি এটাকে একটু দমে রেখে দিব কিছুক্ষণ। এই তো আমার মুড়িঘণ্টের ফাইনাল লুক। কেমন হয়েছে চাইলে আপনারা আমাকে জানাতে পারেন। আমি জানি না ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আমার সাথে আছেন। আমার ভিডিও এবং ভিডিওর কোনো কথা যদি একটু হলেও আপনার ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলেই পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছেলেরা কিন্তু গরম গরম খেয়ে সবাই যার যার মতো প্রাইভেট ও কোচিংয়ে চলে গিয়েছে। এখন মুড়িঘণ্টটা বেশ ঠান্ডা হয়েছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। এর আগে আপনাদের সাথে যে পেঁয়াজ চারাগুলি শেয়ার করেছিলাম, ওটাই আজ উঠিয়ে নিচ্ছি। ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই ওঠাই। একটা করে পেঁয়াজ লাগিয়েছিলাম, ওখান থেকে 4টা করে পেঁয়াজ হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ নিজের হাতে লাগানো জিনিস তো এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। পেঁয়াজগুলো যদিও সাইজে অনেকটাই ছোট, তো কি হয়েছে, নিজের গাছের জিনিস তো, এতেই খুশি। এই তো আপনার দাদা পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছে, আর আমি পাশে বসে একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি। পেঁয়াজগুলো কেমন হয়েছে চাইলে এটাও আমাকে জানাতে পারেন। বাসায় একটা নারিকেল বেশ কিছুদিন থেকেই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সরিয়ে রাখছিলাম। এটা আমার শাশুড়িমা বাড়ি থেকে পাঠিয়েছিলেন। যেহেতু ছেলা নারিকেল ছিল, বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। ভেবেছিলাম যে এটা দিয়ে দুধ পুলি বানিয়ে খাবো, কিন্তু যেহেতু গরম পড়ে যাচ্ছে, এখন আর দুধ পুলি ভালো লাগবে না। তাই ভাবলাম ছেলেরা যেহেতু গুড়ের নাড়ু পছন্দ করে, তাই ওদের জন্যই একটু গুড়ের নাড়ু বানিয়ে নিচ্ছি। ওরা চিনির নাড়ু খুব একটা বেশি পছন্দ করে না। আজকে আমি গুড় ও চিনি দিয়েই নাড়ুটা বানিয়ে নিচ্ছি। চাইলে শুধু গুড় দিয়েও বানিয়ে নেওয়া যায়,
তো আমার বাসায় যেহেতু গুড় অল্প ছিল, তাই আমি চিনি মিক্সড করেই বানিয়ে নিচ্ছি। এতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো নারিকেলটাকে আমি ভালো করে মথে নিয়ে এর মধ্যে গুড় ও চিনিটা দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এতে আমি এই যে ছোট এলাচ গুঁড়া ও গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো নারিকেলটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি গ্লাস দিয়ে বেশ ভালো করেই মেখে নেব। এতে কি হয়, বাইন্ডিংটা বেশ ভালো আসে। আমি একটু বেশ কড়া করেই ভেজে নিয়েছি। এতে নাড়ুটা একটু শক্ত শক্ত হয়, খেতে খুব বেশি টেস্টি হয়। যেহেতু একটা নারিকেল, তাই আমি নাড়ুটা একাই বানিয়ে নিচ্ছি। বেশি হলে অবশ্য আপনার দাদা, আমার ছোট ছেলে, আমরা সবাই মিলেই বানাই। আজকে অল্প তো, তাই একাই বানিয়ে নিচ্ছি। তারপরও ছেলে এসে বারবারই বলছিল, মা আমি বানাই। আমি বললাম না থাক, আমি একা বানাই। এই তো নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি জারে করেই টেবিলে রেখে দিব, ওখান থেকেই ওরা খেয়ে ফেলবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই রাখছি। থ্যাংক ইউ।